বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে একটি খবর ঘুরে বেড়াচ্ছে, দ্বিতীয় বিয়ে করতে হলে আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। হাইকোর্ট নাকি এমন রায় দিয়েছে। এটা কি সত্য? আজ আমরা ভুল তথ্য ও সত্য দুটোই আইনের আলোকে পরিষ্কার করে তুলে ধরব। অনেক সংবাদ ও ফটোকার্ড এই রায়কে এমনভাবেই উপস্থাপন করা হয়েছে যে যা দেখে বোঝা যায় প্রথম স্ত্রীর অনুমতি আর লাগবে না, এমন ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে। কিন্তু রায়ের আসল বক্তব্যটা আদালত আলাদা দিয়েছে। 2022 সালে একজন আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন। তিনি চ্যালেঞ্জ করেন মুসলিম পারিবারিক আইনের ধারা 6 এই পদ্ধতিকে, যেখানে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় না। তার দাবি ছিল প্রথম স্ত্রীর সম্মতি আগে নেওয়া আইনগতভাবেই বাধ্যতামূলক হওয়া উচিত। হাইকোর্ট 20 অক্টোবর এই রিটটি খারিজ করে দেয়। অর্থাৎ আদালত বলেন বর্তমান আইনে কোনো সাংবিধানিক নেই আরবিট্রেশন কাউন্সিলের কাছে অনুমতি নেওয়াই বিধান বৈধ। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর ধারা 6 অনুযায়ী যে ব্যক্তি বর্তমানে বিবাহিত সে দ্বিতীয় বিয়ে করতে চাইলে আগে লিখিতভাবে আরবিট্রেশনের কাউন্সিলের অনুমতি নেবে। কাউন্সিল চেয়ারম্যান ও 2 সদস্য থাকবেন, যারা উভয় পক্ষকে শুনে আলোচনা করে অনুমতি বা অপমত জানাবে। এই রায়ে বলা হলো আইন নিজের জায়গাতেই আছে, তবে আইনে স্পষ্টভাবে বলা নেই স্ত্রীর ব্যক্তিগত লিখিত সম্মতিতে হলে দ্বিতীয় বিয়ে হবে। আইনে যা বাধ্য আরবিট্রেশন কাউন্সিল লিখিত অনুমতি, তবে কাউন্সিলের স্ত্রী মতামত অনুসন্ধান করে বিবেচনা করে। ভুল ধারণা আসে খবরের শিরোনামে গুরুতরভাবে ভুলভাবে লেখায়। অনেকেই মনে করেন আইন বদলে গেছে, কিন্তু বাস্তবে আইন অপরিবর্তিতভাবে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করতে হবে। সংক্ষেপে যদি বলি, দ্বিতীয় বিয়ে করা যায় স্ত্রীর নিজের স্বাক্ষরবিহীন অনুমতি আইনে নেই, কিন্তু আরবিট্রেশন কাউন্সিলের লিখিত অনুমতি লাগবে। অনুমতি ছাড়া বিয়ে নিবন্ধন হবে না। এই সব আইনগতভাবে ঠিক এমনভাবেই নিশ্চিত করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।